প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো এমন একটি আমল নিয়ে যা একজন মানুষের জীবনের গতিপথ পাল্টে দিতে পারে। সে আমলটির নাম হলো ইস্তিগফার। ইস্তিগফার হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সেই মাধ্যম, যার মাধ্যমে একজন বান্দা তার রবের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করে তোলে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন ইস্তিগফারের বরকতে আসমান থেকে বৃষ্টি নেমে আসে, রিজিকের পথ খুলে যায়, সন্তানরা বরকতময় হয়ে ওঠে এবং জটিল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, কোরআন ও হাদিসে ইস্তিগফারের এমন অগণিত ফজিলতের কথা এসেছে যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই আমলের গুরুত্ব দেই? দৈনিক ব্যস্ততায় আমরা কি এই আমলটির জন্য একটু সময় বের করি? একটু চিন্তা করি যে আমাদের ইস্তিগফার করা দরকার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, যিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন, ইস্তিগফার পাঠ করতেন। তার আদর্শ অনুযায়ী আমাদেরও প্রতিদিন ইস্তিগফার করা উচিত। যে নবীর কোনো গুনাহ নেই, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, নবীজি 70 বারও অধিক প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, ইস্তিগফার পাঠ করতেন। অথচ আমরা যারা প্রতি মুহূর্তে ভুল করি, আমাদের গুনাহের কোনো শেষ নেই, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। তাহলে চিন্তা করে দেখুন, আমাদের কত শতবার, লক্ষ কোটিবার ইস্তিগফার পাঠ করা দরকার, কিন্তু আমরা উদাসীন। আমরা ইস্তিগফার পাঠ করি না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। একবার নিজের দিকে তাকান, জেনে বা না জেনে আমরা কত ছোট বড় সগীরা কবিরা গুনাহ করি প্রতিদিন। কত ইচ্ছাকৃত ভুল আমাদের আমলনামায় লেখা হয়, কত অনিচ্ছাকৃত পাপ আমাদের অন্তরকে কালো দাগ দিয়ে ভরিয়ে দেয়। এই সব কিছু থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার পাঠ করা। আর ইস্তিগফার হলো সেই দরবারে, আল্লাহ তাআলার দরবারে প্রবেশের সবচেয়ে সহজ ও কার্যকর আমল। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 5টি বিশেষ ইস্তিগফার সম্পর্কে যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যদি প্রতিদিন এগুলো পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন থেকে অভাব দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, অন্তর শান্তিতে ভরে উঠবে, অন্তর হবে প্রশান্তিময়, আপনার পরিবারে সুখময় শান্তিময় আপনার পরিবার আল্লাহ তাআলা দান করবেন। আর আখেরাতে আমাদের জন্য নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। আমাদের গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন যদি নিয়মিত ইস্তিগফার আমল করতে পারি, পাঠ করতে পারি। হয়তো আপনার মনে হচ্ছে দিনে 100 বার পড়া অনেক কঠিন একটা কাজ, কিন্তু বিশ্বাস করুন, দিনের 24 ঘন্টা থেকে মাত্র কয়েক মিনিট যদি ইস্তিগফারের জন্য আপনি সময় রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত দুইটাই হয়ে যাবে শান্তিময়। ইস্তিগফার আমল এমন একটি সহজ আমল, উজু ছাড়া, উজু অবস্থায়, শুয়ে বসে আপনি কাজ করতেছেন, অফিসের কাজ করেন, সর্ব অবস্থা আপনি ইস্তিগফার পাঠ করতে পারবেন। এ আমল মোটেও কঠিন কিছু নয় এবং অত্যন্ত সহজ, অথচ এর প্রতিদান এতই বিশাল যে ফেরেশতারাও তা দেখে আশ্চর্য হয়ে যায়। এজন্য অবশ্যই আমরা ইস্তিগফারে আমল করব। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, এই আমলটি আপনার জীবনের নিত্যদিনের অংশ বানিয়ে ফেলুন। আর এই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু ইস্তিগফার না, বরং প্রতিটি ইস্তিগফারের অর্থ, ফজিলত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। পাশাপাশি আমার এই শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি ইস্তিগফারের মূল ভিত্তি, সবচেয়ে সংক্ষিপ্ত অথচ অর্থের দিক থেকে সবচেয়ে গভীর একটি ইস্তিগফার। এ কয়েকটি শব্দে লুকিয়ে আছে একজন বান্দার সমগ্র অস্তিত্বের
সরল কথা, তার দুর্বলতা, তার ভুল, তার পাপ এবং তার ফিরে আসার আকুতি। একজন মুমিন যখন এই বাক্য উচ্চারণ করে, সে মূলত আল্লাহ তাআলার কাছে স্বীকার করে নেয় সে ভুল করেছে, পাপে জড়ায়, সীমা ছাড়িয়ে যায়, তারপরও সে আল্লাহ রহমতের উপর ভরসা রাখে এবং তার কাছে ক্ষমা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইস্তিগফারটি সবচেয়ে বেশি বেশি পাঠ করতেন এবং আমাদেরকেও এর প্রতি পাঠ করতে উৎসাহিত করেছেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইস্তিগফার পাঠ করতেন। অথচ তিনি ছিলেন নিষ্পাপ, কোনো গুনাহ ছিল না তার। তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য, সাধারণ মানুষের জন্য ইস্তিগফার কতটা প্রয়োজনীয় তাই সহজে অনুমান করা যায়। ইস্তিগফার শুধু মুখে উচ্চারণের জন্য নয়, এটি অন্তরের গভীর থেকেই আল্লাহ তাআলার দিকে ফিরে আসার অঙ্গীকার। আপনি যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আপনি স্বীকার করেন যে আপনি ভুল করেছেন। আর যখন বলেন ওয়া আতুবু ইলাইহি, আমি তার দিকে ফিরে যাই, তখন আপনি প্রতিজ্ঞা করেন সেই ভুলে আর ফিরবেন না। আপনি বলতে চান, পাপের পথ ছেড়ে সৎ পথে ফিরতে চান। মনে করেন ইস্তিগফার মানে শুধু মুখে মুখে কিছু শব্দ উচ্চারণ করা নয়, কিন্তু প্রকৃত ইস্তিগফার হলো মুখ ও অন্তরে মিলন, মুখে ক্ষমা প্রার্থনা করা আর অন্তরে পাপ ছেড়ে দেওয়ার দীর্ঘ প্রতিজ্ঞা করা। এই ইস্তিগফার নিয়মিত পাঠের মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এমনকি পাপ যদি সমুদ্রে ফেনার সমানও বিশালও হয়, তবু আল্লাহর রহমত এত প্রশস্ত যে তিনি এক মুহূর্তে আন্তরিক ইস্তিগফারের বিনিময়ে সারা জীবনে পাপ মাফ করে দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে শর্ত একটাই, ইস্তিগফারটি হতে হবে হৃদয় থেকে, শুধু মুখে বলা নয়, বরং অনুশোচনা, আল্লাহ ভীতি ও ভালোবাসার সমন্বয়ে। প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়লেই ইনশাআল্লাহ আপনার অন্তর থেকে পাপের কালো দাগ মুছে যাবে। আপনার হৃদয় হয়ে উঠবে স্বচ্ছ ও নির্মল। শুধু গুনাহ মাফ নয়, এই ইস্তিগফারে রয়েছে আরও অসংখ্য দুনিয়াবি ফজিলত। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন, প্রতিটি সংকট থেকে বেরিয়ে আসার উপায় বের করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এই ইস্তিগফার যেমন আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনে, তেমনি দুনিয়ার জীবনকেও করে বরকতময়, শান্তিময়। পরিবারের জীবনে আর্থিক সংকট, মানসিক অস্থিরতা থাকলে এই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। প্রতিদিন মাত্র কয়েক মিনিট ইস্তিগফার পড়ুন, দেখবেন জীবন থেকে অস্থিরতা কমে গিয়েছে, আর্থিক এরকম সচ্ছলতা চলে এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া জীবন শান্তিময়, সুখময়, আখিরাতের জীবন শান্তিময়, সুখময়, গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন যদি আমরা ইস্তিগফার করতে পারি, ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, মাফ চাইতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এজন্য বেশি বেশি আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করব। দ্বিতীয় নম্বর ইস্তিগফারটি হলো রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দীর্ঘ ও পরিপূর্ণ দোয়াটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম ইস্তিগফারগুলোর একটি এবং এটি কোরআনের আয়াত ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই ইস্তিগফারের বিশেষত্ব হলো এতে আল্লাহর দুইটি বিশেষ গুণবাচক নাম উল্লেখ আছে। আত-তাওয়াব অর্থাৎ যিনি বারবার তওবা কবুল করেন, আর রহিম যিনি অসীম দয়ালু। যখন কোনো বান্দা এই দুই নামে ওসিলা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন তিনি অধিক সন্তুষ্ট হন এবং তার রহমতের দরজা আরও প্রশস্ত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই ইস্তিগফার শুধু ক্ষমা চাওয়ার একটি মাধ্যম নয়, বরং আল্লাহর সঙ্গে কথোপকথন, যেখানে বান্দা নিজের অসহায়ত্ব স্বীকার করে এবং আল্লাহর মহিমা ঘোষণা করে। এর অর্থ হলো, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী,
পরম দয়ালু। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, এখানে বান্দা ক্ষমা চাওয়ার পাশাপাশি আল্লাহর দয়া ও করুণার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে, যা একজন মুমিনের অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ইস্তিগফার শিখিয়েছেন এবং বিশেষভাবে সালাতের পর এটি পড়তে বলতেন। সহিহ হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। এরপর এই পূর্ণাঙ্গ দোয়াটি পাঠ করতেন। এটি প্রমাণ করে নামাজের মতো মহান ইবাদতের পরও ইস্তেগফারের প্রয়োজন হয়, কারণ নামাজে আমাদের মনোযোগ ছুটে যায়, ঘাটতি হয় নামাজের। এই জন্য নামাজের বাহিরে আমাদের তাহলে কেমন অবস্থা? নামাজে যদি ভুল হয়ে থাকে, অমনোযোগ হয়ে থাকে, এই জন্য নামাজ শেষে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই ইস্তিগফার পড়ার মাধ্যমে। এই ইস্তিগফার বিশেষভাবে কার্যকর তখন যখন কোনো গুনাহ করার পর মন থেকে তওবা করতে চান। একটি গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মনে হলে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, অথবা মনে হয় আপনার আমলগুলো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতো যথেষ্ট পরিশুদ্ধ নয়, এই দোয়ার পাঠের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে নিজের অযোগ্যতা স্বীকার করেন এবং তার দোয়ায় প্রত্যাশা করেন, যা বান্দার সর্বোচ্চ বিনয়ের নিদর্শন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, আরেকটি এমন ইস্তিগফার রয়েছে যে ইস্তিগফার সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, তওবার শ্রেষ্ঠ দোয়া, ইস্তিগফারের সর্দার, তা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার কেউ যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার আবার একবার পাঠ করে, সকাল হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমরা মৃত্যুবরণ করব দুইটি সময়ে, হয় রাতে না হয় দিনে। আমরা যদি দীর্ঘ বিশ্বাস নিয়ে ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনুযায়ী আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যেতে পারবো। ছোট্ট একটি আমল, ফজিলত কত বিশাল, একবার চিন্তা করে দেখুন। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে মাত্র 1-2 মিনিটও সময় লাগে না। আমরা কারণে অকারণে কত সময় নষ্ট করি, কিন্তু আখিরাতকে আমরা ভুলে গিয়েছি, যেখানে চিরস্থায়ী আমাদের থাকতে হবে। আমরা সংসারের মহিমায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে চিরস্থায়ী আখিরাতকে ভুলে গিয়েছি। এজন্য আমরা সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করার চেষ্টা করব। সাইয়্যিদুল ইস্তিগফারটি চলুন একবার শুনে আসি। আপনারা প্রথমে দেখে দেখে আমল করতে পারবেন, পরে পড়তে পড়তে একসময় আপনার মুখস্থ হয়ে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। প্রিয় দর্শক শ্রোতা, সকাল সন্ধ্যায় ইস্তিগফারটি আমরা একবার করে পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি ইস্তিগফার সম্পর্কিত দোয়া, দোয়া ইউনুস। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে, সমুদ্র থেকে উদ্ধার করেছিলেন। যখনই আমরা কোনো বিপদে পড়ব, অবশ্যই দোয়া ইউনুস পাঠ করব। তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের বিপদ আপদের সময় এই দোয়াটি অনেক কার্যকরী একটা আমল। এজন্য বিপদ আসলেই আমরা হতাশ হব না, এই দোয়া ইউনুস পাঠ করব। তারপর দরুদ শরীফ পাঠ করব। আপনার মনে হতেছে এমন বিপদের মধ্যে পড়েছেন, আপনাকে কেউ উদ্ধার করতে পারতেছে না, উদ্ধারের কোনো পথ নেই, আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন।
আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে সাহায্য করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ইস্তিগফার সম্পর্কিত আরেকটি দোয়া হলো কুরআনুল কারীমের একটি আয়াত, তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আমরা মুনাজাতের মধ্যে পাঠ করব। এই দোয়ার মধ্যে বলতেছি আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর অর্থ। এই ইস্তিগফার সম্পর্কিত দোয়াগুলো, ইস্তিগফারগুলো আমরা যদি আমাদের জীবনে আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া জীবন সুখময় শান্তিময় হবে এবং আখিরাতে আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আমরা যদি ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারি, মাফ চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা বলেন ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দুনিয়ার মধ্যে পিতামাতা বাবা মা এত মহাব্বত করে, একদিন চাইলে দিয়ে দেয়, 2 দিন চাইলে দিয়ে দেয়, 3 দিনের দিন বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, আল্লাহ তাআলার কাছে যত আমরা চাইব আল্লাহ তাআলা তত খুশি হন, না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইব। আমাদের যা যা প্রয়োজন, আমাদের খুব টাকার প্রয়োজন, আমাদের খুব আমরা বিপদে পড়েছি, উদ্ধার হওয়া দরকার, অভাব অনটনের মধ্যে রয়েছি, সংসারে পরিবার শান্তি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। ইস্তিগফার অত্যন্ত দামি একটি ইবাদত। আপনাদেরকে আমি কেমনে বুঝাবো? ইস্তিগফার পাঠ করলে অভাব অনটন দূর হয়, বিপদ আপদ দূর হয়, নেককার সন্তান পাওয়া যায়, গুনাহমুক্ত জিন্দেগি হয়, পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন। ইস্তিগফারের অগণিত ফজিলত রয়েছে। শুধু ইস্তিগফার পাঠ করলেই আমাদের জীবন সুন্দর হবে যদি প্রকৃত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, ক্ষমা নিতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী, নবীজিকে অনুকরণ করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন এবং সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায় প্রত্যেক ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এবং ইস্তিগফার সম্পর্কিত দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পড়ার, আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই আমলগুলো আমাদের সন্তানদেরকেও শেখাবো, কারণ তারা ছোটবেলা থেকে এই আমলের প্রতি উৎসাহ পাবে। তাদের জীবন দুনিয়া আখেরাত উভয় জীবন কল্যাণকর হবে। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এজন্য আমরা যদি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সকাল সন্ধ্যা ইস্তিগফার এবং আল্লাহ তাআলা জিকিরে থাকতে পারি, আমাদের দুনিয়া আখেরাত আমাদের কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ তার শুকরিয়া আদায় করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তীতে কোরআন হাদিস থেকে সহি আমলগুলো যখন এই চ্যানেলে আপলোড হবে সর্বপ্রথম আপনি দেখতে পারেন এবং আমলগুলো করতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।